হাজারো মূর্তির মধ্যে কোরআন কেন শুধু এক দেবতার নাম নিল? কে এই বাল? কেন তার নাম ইতিহাসের অন্ধকার থেকে আজও এত আলোচনায়? আজকে আমরা বাল দেবতা সম্পর্কে জানবো বন্ধুরা, ঠিক আছে? বাল দেবতা কে ছিল আর তার কি পরিচয় সেটাই জানবো আজকে আমরা, ঠিক আছে? হাজারো মূর্তির মধ্যে কোরআন কেন শুধু এক দেবতার নাম নিল? কে এই বাল? কেন তার নাম ইতিহাসের অন্ধকার থেকে আজও এত আলোচনায়? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করলেন, তখন কাবার ভেতরেই কিন্তু ৩৬০টা মূর্তি ছিল। সে সময় আরবে অনেক বড় বড় আর নাম করা সব মূর্তির পূজা হতো। কিন্তু অবাক করার বিষয় কি জানেন? কোরআনে যখন শিরকের কথা বলা হলো, তখন চোখের সামনের এত পরিচিত মূর্তিদের নাম আল্লাহ নির্দিষ্ট করে নিলেন না, বরং হাজার মাইল দূরের আর হাজার বছর আগের একদম অচেনা একটা দেবতার কথা তুলে ধরলেন। কারণটা শুনলে আপনি অবাক হবেন। এই বাল কোনো সাধারণ পাথরের মূর্তি ছিল না। এটা ছিল মানুষের রিজিক নিয়ে শয়তানের পাতা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা ফাঁদ। একটু বৃষ্টির আশায়, একটু ভালো ফসলের আশায় এই মূর্তির সামনে মানুষ এমন এক জঘন্য কাজ করত, যা শুনলে যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। তারা নিজেদেরই ফুটফুটে জীবন্ত সন্তানদের তুলে দিত জ্বলন্ত আগুনের মুখে। আজ আমরা জানব ইতিহাসের সেই চাপা পড়া ভয়ঙ্কর সত্যটা, যা আজও অনেকেই জানে না। পবিত্র কোরআনের সূরা আস-সাফফাতের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তোমরা কি বালের আরাধনা করো আর শ্রেষ্ঠ স্রষ্টাকে বর্জন করো? কোরআনের প্রতিটি আয়াতের পেছনে লুকিয়ে থাকে বিশাল এক ইতিহাস। আরবরা মূর্তি পূজা করত ঠিকই, কিন্তু তারা মূর্তিদের মানত আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে। তারা ভাবত এই মূর্তিগুলো আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে। কিন্তু এই বাল দেবতার বিষয়টা ছিল একদম আলাদা। মানুষ মনে করত আল্লাহ নয়, বরং এই বালই সরাসরি তাদের বাঁচিয়ে রাখে, তাদের খাবার দেয়, জমিনে বৃষ্টি দেয়। শয়তান যখন মানুষের রিজিকে বা খাবারে হানা দেয়, মানুষ তখন সবচেয়ে বেশি ভয় পায় আর বিভ্রান্ত হয়। আর ঠিক এই কারণেই আল্লাহ তাআলা সরাসরি এই মিথ্যা প্রভুর নাম ধরে মানবজাতিকে চ্যালেঞ্জ করেছেন। এই পুরো রহস্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ৩০০০ বছর আগে। অঞ্চলটার নাম ছিল প্রাচীন কানান বা শাম অঞ্চল, যা আজকের সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন। সেই সময়ের মানুষ ছিল পুরোপুরি কৃষির ওপর নির্ভরশীল। তাদের বেঁচে থাকা, খাবার, গবাদি পশুর জীবন সবকিছুই নির্ভর করত আকাশ থেকে পড়া বৃষ্টির ওপর। বৃষ্টি হলে ফসল হবে, মানুষ বাঁচবে, আর বৃষ্টি না হলে নেমে আসবে চরম খরা আর দুর্ভিক্ষ। মানুষের মনের এই যে দুর্বলতা, না খেয়ে মারা যাওয়ার এই যে ভয়, ঠিক এই জায়গাতেই আঘাত করল ইবলিশ শয়তান। সে মানুষের মনে ধীরে ধীরে একটা ধারণা ঢুকিয়ে দিল যে আকাশের মেঘের আড়ালে এমন কোনো এক মহাশক্তি লুকিয়ে আছে যে এই বৃষ্টিকে নিয়ন্ত্রণ করে। আর এভাবেই জন্ম নিল প্রাচীন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী মিথ, বাল দেবতা। প্রাচীন সেমেটিক ভাষায় বাল শব্দের অর্থ হল মালিক বা প্রভু। মানুষ বিশ্বাস করতে শুরু করল যে বাল হল আকাশের দেবতা। তাকে তারা উপাধি দিল মেঘের আরোহী। তাদের ধারণা ছিল আকাশে যখন মেঘ ডাকে, সেটা আসলে বালের গর্জনের আওয়াজ। বাল যখন খুশি হয়, তখনই জামিনে বৃষ্টি নামে। মানুষ তাদের নিজেদের হাতে বালের এক বিশাল মূর্তি তৈরি করল। মূর্তিটির মাথায় ছিল ষাঁড়ের শিং, যা অসীম ক্ষমতার প্রতীক। মানুষ এক আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের হাতে বানানো পাথরের কাছে বৃষ্টি চাইতে শুরু করল। কিন্তু বাল পূজা শুধু ফুল আর ফল দেবার মধ্যে সীমাবদ্ধ ছিল না। শয়তান মানুষকে কতটা নিচে নামাতে পারে, বাল পূজা তার সবচেয়ে বড় প্রমাণ। যখনই রাজ্যে বৃষ্টি বন্ধ হয়ে যেত, খরা দেখা দিত, তখন বালের পুরোহিতরা এক ভয়ঙ্কর ঘোষণা দিত। তারা বলতো, বাল দেবতা রেগে আছেন, তাকে শান্ত করতে হবে, আর তিনি সবচেয়ে প্রিয় বস্তুর রক্ত চান। আপনারা শুনলে শিউরে উঠবেন, সেই অন্ধকারের যুগে মানুষ নিজেদের হাসি খুশি নিষ্পাপ সন্তানদের জীবন্ত তুলে দিত বালের মূর্তির সামনে। বিশাল এক তামার মূর্তির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বালানো হতো। সেই আগুনের লেলিহান শিখায় তারা তাদের আদরের সন্তানদের নিক্ষেপ করত। যখন আগুনের তাপে শিশুরা চিৎকার করে কাঁদত, তখন চারদিকে বিকট শব্দে ড্রাম আর শিঙা বাজানো হতো, যাতে শিশুদের সেই কান্নার আওয়াজ তাদের বাবা মায়ের কানে না পৌঁছায়। একবার ভাবতে পারেন,
মানুষ কেবল একটু বৃষ্টির আশায়, একটু ফসলের আশায় নিজেদের চোখের সামনে নিজেদের সন্তানদের পুড়িয়ে মারত। শয়তান তাদের চোখে এই পৈশাচিক কাজটিকে পুণ্য বা পবিত্র কাজ হিসেবে সাজিয়ে দিয়েছিল। এই জঘন্য বাল পূজার ব্যাধি শুধু কেনানাইটদের মাঝেই আটকে থাকেনি, এটি একসময় প্রবেশ করল বনি ইসরায়েলের মাঝেও। সময়টা ছিল রাজা আহাবের রাজত্বকাল। আহাব বিয়ে করেছিল ইজেবেল নামের এক বিদেশি রাজকন্যাকে। রানী ইজেবেল ছিল এই বাল পূজার ভীষণ কট্টর সমর্থক। রানী ইজেবেলের প্রভাবে পুরো ইসরায়েলে বালের শত শত মন্দির গড়ে উঠল। বালের সেবার জন্য নিয়োগ দেওয়া হল হাজার হাজার পুরোহিত। যারা এক আল্লাহর ইবাদত করত তাদের খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করা হলো। আল্লাহর ঘরগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। পুরো একটা জাতি এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে বালের পায়ে মাথা নত করল। ঠিক এমন এক দমবন্ধ করা পরিবেশে, যেখানে সত্য কথা বলার অর্থই হল মৃত্যুদণ্ড, সেখানে আল্লাহর আদেশে এসে দাঁড়ালেন এক মহান নবী, হজরত ইলিয়াস আলাইহিসসালাম। তিনি সোজা রাজপ্রাসাদে গিয়ে সেই পথভ্রষ্ট রাজা এবং সমাজের সামনে দাঁড়ালেন। তার হাতে কোনো সৈন্য বা অস্ত্র ছিল না, ছিল কেবল সত্যের আলো। তিনি তাদের চোখের দিকে তাকিয়ে এমন একটি কথা বললেন যা পবিত্র কোরআনের সূরা আস-সাফফাতে চিরকালের জন্য রেকর্ড হয়ে আছে। তিনি বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি বালকে ডাকো আর পরিত্যাগ করো শ্রেষ্ঠ স্রষ্টাকে, যিনি আল্লাহ, তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব। ইলিয়াস আলাইহিসসালাম খুব সহজভাবে তাদের বিবেকে আঘাত করলেন। তিনি বোঝাতে চাইলেন, তোমরা এমন একজনকে বৃষ্টির মালিক ভাবছ যে নিজেই একটা পাথর, যে নিজে নড়তেও পারে না। আর যিনি আসমান জমিন বানিয়েছেন, যিনি তোমাদের রিজিক ঢান, সেই আল্লাহকে তোমরা ভুলে গেছ। কিন্তু ইলিয়াস আলাইহিসসালামের এই যৌক্তিক কথাগুলো শুনে সেই সমাজ উল্টো হাসাহাসি করল। রানী ইজাবেল নবীকে হত্যার ষড়যন্ত্র করল। তারা অহংকার করে বলল, বালই আমাদের দেবতা, সেই সব কিছুর মালিক, তোমার কথা আমরা কেন শুনব? তখন ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর হুকুমে এক ভয়ঙ্কর ঘোষণা দিলেন। তিনি বললেন, আমার রবের কসম, আমার মুখের কথা ছাড়া আগামী কয়েক বছর এই জমিনে এক ফোঁটা বৃষ্টিও পড়বে না, এমনকি শিশিরও পড়বে না। তোমাদের বাল দেবতা যদি সত্য হয় তবে তাকে বলো বৃষ্টি নামাতে। শুরু হলো ইতিহাসের অন্যতম ভয়াবহ এক খরা। টানা ৩.৫ বছর আকাশ থেকে যেন আগুন ঝরতে লাগল, কিন্তু এক ফোঁটা বৃষ্টি পড়ল না। মাঠের ফসল পুড়ে ছাই হয়ে গেল। যে বালকে তারা বৃষ্টির দেবতা মনে করত, সেই বাল তাদের এক ফোঁটা পানিও দিতে পারল না। টানা ৩.৫ বছর আকাশে মেঘের একটা ছোট টুকরোও নেই। যে জমিন একসময় আঙুর আর জলপাইয়ের বাগানে ভরপুর ছিল, তা এখন আক্ষরিক অর্থেই একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। একটু ভেবে দেখুন